স্পাইনোমেটাল সাইনাস হলে যেটা হয়, যেটা বললাম যে পশম যাদের শরীরে বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় সাধারণত। এই জন্য এটা একসময় এটা বইপত্রে লেখা হচ্ছে যে জিপ ড্রাইভার্স ডিজিজ, মানে যারা জিপ চালায় অনেকক্ষণ ধরে, বিশেষ করে আর্মিতে যারা জিপ চালাতো, সারাদিন জিপ চালাতে হতো, তো তখন তাদের এই জিপ ড্রাইভারদের বসে থাকতে থাকতে এই চুলটা, পশমটা ভেঙে গিয়ে চামড়ার নিচে ঢুকে যেত এবং এই সাইনাসটা তৈরি করতো। তো এখান থেকে নামটা আসছে জিপ ড্রাইভার্স ডিজিজ বা পাইলোনেডাল সাইনাস। সাধারণত পুরুষদেরই বেশি হয়, কারণ পশম পুরুষদের বেশি থাকে। এটা শরীরের অন্য জায়গাও হতে পারে, অনেক সময় বগলে হতে পারে, কুচকিতে হতে পারে, হাতের ফাঁকেও হতে পারে। অনেক সময় নাপিতদের হয় এটা, যারা চুল কাটে তাদের এই চুল, মানুষের যে চুল কাটে সেই চুলের টুকরা আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, ঢুকে গিয়ে হাতের এই জায়গাতেও হতে পারে। এখানেও পাইলোনেডাল সাইনাস হয়। পাইলোনেডাল সাইনাসের চিকিৎসা কি? পাইলোনেডাল সাইনাসের আসলে যদি এটা অ্যাক্টিভ পুঁজ হওয়া অবস্থায়, ইনফেক্টেড অবস্থায় থাকে, তখন এটাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। খুব বেশি পুঁজ হয়ে গেলে এটাকে কেটে পুঁজটা বের করে দিতে হয়। কিন্তু এগুলা, এটা হচ্ছে আসলে সাময়িক চিকিৎসা। মেইন যে চিকিৎসা সেটা হচ্ছে যে অংশটুকুতে ওই ফুটাগুলো হয়েছে শিশির দ্বারা বরাবর, ওই অংশটাকে ফেলে দিতে হয় এবং এমনভাবে ফেলতে হয় যেন সেলাই করলে পরে ওখানে আবার টান না পড়ে, কারণ এটা তো আসলে আমরা বসি তো ওই জায়গার উপরে, ওখানে কনস্ট্যান্ট টান পড়ে, প্রেশার পড়ে। তো আমরা কেটে যদি সেলাই করার পরে আবার প্রেশার পড়ে, আবার টান পড়ে, তাহলে সেলাইটা টিকবে না, ফেটে যাবে। এ কারণে অনেক সময় দেখা যায় যে আশেপাশের একটা জায়গা থেকে একটা বড় মাংসের টুকরা তুলে এনে ওই জায়গায় ঘুরিয়ে বসাতে হয়। লিম্বার্গ ফ্ল্যাপ বলে, এরকম আরো কিছু ফ্ল্যাপ আছে। তো এরকম কিছু প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর বলতে পারেন। এই জিনিসগুলো পাইলোনেডাল সাইনাসের পার্মানেন্ট বা একদম নিশ্চিত চিকিৎসার জন্য এই একটু স্পেসিফিক টাইপের সার্জারিগুলো দরকার হয়। সার্জারি ছাড়া পাইলোনেডাল সাইনাস ভালো হয় না, বারবার হয় এবং এখান থেকে পরবর্তীতে আরো সমস্যা তৈরি হয়।